2021 সালে মাদক কাণ্ডে বলি বাদশাহ শাহরুখ পুত্র আরিয়ান খানকে গ্রেপ্তার করেছিলেন সাবেক নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সমীর ওয়াংখেড়ে। যদিও আরিয়ানের কাছ থেকে কোনো মাদক পাওয়া যায়নি, সেই সময় অনেকেই বলেছিলেন বলির পাঠা করা হচ্ছে আরিয়ানকে। পরে মুক্তি পান শাহরুখ পুত্র। সম্প্রতি আরিয়ান খান পরিচালিত ব্যাটস অব বলিউড দেখে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হন সাবেক আধিকারিক। সমীর ওয়াংখেড়ের অভিযোগ, সিরিজে তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে। সেই মর্মেই উচ্চ আদালতে শাহরুখ এবং তার প্রযোজনা সংস্থা রেড চিলিজ এন্টারটেইনমেন্টের বিরুদ্ধে 2 কোটি টাকার মানহানি মামলা করেছেন তিনি। এমনকি নেটফ্লিক্স থেকে আরিয়ান পরিচালিত সিরিজও তুলে নেওয়ার দাবি করেন সমীর ওয়াংখেড়ে। আর এ মানহানির মামলা করার পর থেকেই বিপাকে পড়েছেন ওয়াংখেড়ে ও তার পরিবার। সম্প্রতি তিনি জানিয়েছেন, হঠাৎ করেই দুবাই, বাংলাদেশ ও পাকিস্তান থেকে লাগাতার হুমকি ফোন পাচ্ছেন তিনি। লাগাতার ফোন আসছে তার স্ত্রী ও বোনের কাছেও। এ প্রসঙ্গে সমীর ওয়াংখেড়ে বলেন, আমার কারণে তাদের সব সহ্য করতে হচ্ছে। আমার জন্য এগুলো মেনে নেওয়া সত্যি দুষ্কর। যদিও অভিযোগ আনার সময় কোনো রকম নাম উল্লেখ করেননি তিনি। সাবেক এ আধিকারিক বলেন, সত্যকে বিকৃত করা যায় কিন্তু পাল্টানো যায় না। তিনি বলেন, আমি দেশের জন্য গত 19 বছর ধরে লড়ছি এবং আগামী দিনেও তা করে যাব। আমি আমার কর্তব্যে অনড় থাকব। আর এর মাঝে যা যা প্রতিকূলতা আসবে সবকিছুর সঙ্গেই আমি লড়াই করব এবং তার জন্য আমি প্রস্তুত বলে জানান সমীর। সমীর এও বলেন, আরিয়ানের সঙ্গে যা হয়েছে তা করা আমার পেশার মধ্যে পড়ে। এটা আমার কর্তব্য। আরিয়ানের সিরিজ ব্যাটস অব বলিউড যেভাবে পুলিশের পেশাকে অপমান করা হয়েছে তা সত্যিই নিন্দনীয়। সে কারণেই আমি আইনি পদক্ষেপ নিয়েছিলাম। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।